ইতিহাস যেন বারবার ফিরে আসে, কথাটি আমি নই, অনেকেই বলে থাকেন। বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা তুলে ধরব এমনই এক ইতিহাসের পুনরাবৃত্তির ঘটনা। স্বাগতম আপনাকে বিজ্ঞপ্তির আরও একটি নতুন এপিসোডে। মনে আছে 1912 সালে সেই টাইটানিক ডুবির কথা? ঠিক যেন 1912 সালের পর 2012 সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। জাহাজের নাবিকের কিছু ভুল সিদ্ধান্তের বলি হয় এই জাহাজ। নাম তার কোস্টা কনকর্ডিয়া। তৎকালীন সময়ে এটিই ছিল বিশ্বের সবথেকে বড় ও লাক্সারিয়াস জাহাজ। তবে কি এমন হলো যার জন্য এত অত্যাধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও টাইটানিক ডুবির ঠিক 100 বছরের মাথায় এই জাহাজটিও ডুবে গেল? 2004 সালে এই বিশাল ও রাজকীয় প্রমোত্তরীটি তৈরি করা হয়। প্রায় 570 মিলিয়ন আমেরিকান ডলার ব্যয় হয় এই জাহাজটি নির্মাণে। 2006 সাল থেকে কোস্টা কনকর্ডিয়া যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে 7 দিনের জন্য পাড়ি দিত। তবে কিভাবেই বা দুর্ঘটনায় পতিত হয় এই বিশাল প্রমোত্তরীটি, চলুন জেনে নেওয়া যাক। দিনটি ছিল 2012 সালের 13 জানুয়ারি। ওই দিন জাহাজের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন ফ্রান্সিসকো, যার ছিল জাহাজ চালনায় 7 বছরের অভিজ্ঞতা। কোস্টা কনকর্ডিয়া গতানুগতিকভাবে ইতালির সিভেটা ভেকিয়া বন্দর থেকে যাত্রা আরম্ভ করে। রাত তখন 9:45। জাহাজের সবাই তখন ডিনার করায় ব্যস্ত। জাহাজের মেইন ক্যাপ্টেন তার সহকারী ক্যাপ্টেনকে কাজ বুঝিয়ে দিয়ে তিনিও যাত্রীদের সাথে ডিনার করতেছিলেন। তখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী ছিল। জাহাজটি তখন গিগলিও দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছিল। আগেও এই পথে যাতায়াত করায় ক্যাপ্টেন কোনো প্রকার রাডার সিস্টেম ব্যবহার না করে নিজ আত্মবিশ্বাস অনুযায়ী জাহাজ পরিচালনা করছিলেন। দ্বীপের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি জাহাজের কম্পিউটারের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, কম্পিউটারের হাতে নিয়ন্ত্রণ না দিয়ে আমি আমার নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে জাহাজ চালাচ্ছিলাম, কারণ এখানকার সমুদ্রের তলদেশ আমার নখদর্পণ। দ্বীপের কাছাকাছি এসে বিপদ বুঝতে পেরে তিনি জাহাজকে হঠাৎ করে অন্যদিকে ঘোরাতে যান। ঠিক তখনই এই জাহাজের পেছনের দিকে পাথরের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে এর লেফট সাইডে 53 মিটার লম্বা ছিদ্র হয়ে যায়, আর বাইরের পানি হুড়হুড় করে জাহাজের ভিতর প্রবেশ করা শুরু করে। শুনলে অবাক হবেন, দুর্ঘটনার 1 ঘন্টার ভিতরেও কাউকে কোনো কিছু জানানো হয়নি। এমনকি জাহাজ খালি করার অর্ডারও অনেক দেরিতে দেয়া হয়। জাহাজ দুর্ঘটনা হলে সবার লাস্টে ক্যাপ্টেনকে জাহাজ পরিত্যাগ করতে হয়। তবে কোস্টা কনকর্ডিয়ার ক্যাপ্টেন বিপদ সংকেত পাওয়া মাত্রই যাত্রীদের বিপদের মুখে ফেলে সবার আগে লাইফ বোট নিয়ে জাহাজ পরিত্যাগ করে। এজন্যই ক্যাপ্টেন না থাকায় ক্রু মেম্বাররা জাহাজ পরিত্যাগের আদেশ দেরিতে পায়। যেখানে দুর্ঘটনার পর 30 মিনিটের মধ্যে জাহাজ খালি করতে হয়, সেখানে কোস্টা কনকর্ডিয়া খালি করতে 6 ঘন্টারও বেশি সময় লেগেছিল। ততক্ষণে জাহাজটি ধীরে ধীরে কাত হয়ে যায় এবং জাহাজের অর্ধেক অংশ পানির নিচে ডুবে যায়। জাহাজের বাকি অর্ধেক অংশ পানির উপরে থাকলেও 230 ফুট পানির নিচে যে কোনো সময় ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল জাহাজটি। এই দুর্ঘটনায় 32 জন মানুষ মারা যায়। জাহাজটি ডোবার পর একে আলাদা আলাদাভাবে কেটে সমুদ্র থেকে সরিয়ে নেওয়া হয়। এই জাহাজের যত মূল্য ছিল তার থেকেও বেশি টাকা ব্যয় হয় একে উদ্ধার করতে, যা দিয়ে আরও 5টা কোস্টা কনকর্ডিয়া তৈরি করা যেত। দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে প্রতি যাত্রীদের 11,000 ইউরো করে দেয়া হয়। তবে মাত্র 3 ভাগের 1 ভাগ যাত্রী সেটি গ্রহণ করেছিল, আর জাহাজ দুর্ঘটনায় ক্যাপ্টেনকে 16 বছরের কারাদণ্ড দেয়া হয়।